পরিস্থিতি, এত পরিমাণে শীত যে বলে বোঝানোর মতো না। সারাদিন রোদ বেরোয় নাই, পরিস্থিতিটা অনেক খারাপ, মানে অনেক শীত আর কি। তো আজকে আসলাম কিছু কথা বলতে, যে চারদিকেই শুধু সুখবর আর সুখবর, মানে ভালো খবর শুনতেও ভালো লাগে, বাট কিন্তু ইদানিং আমার না ভালো খবর কিছু শুনলে পরেও নিজের থেকে অনেক খারাপ লাগে। এখন অনেকে বলতে পারে যে ভালো খবর শোনার পরেও কেন হচ্ছে খারাপ লাগে বা হিংসা হয় নাকি, এরকম কিছু, কিন্তু এরকম কিছু না। তো এই যে এত খুশির খবর শোনার পর আমি কেন কষ্ট পাচ্ছি বা আমার ভালো লাগতেছে না, আমি মানে খুশি হতে পারতেছি না কেন, এটা নিয়ে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দয়া, আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে। তো আমি হচ্ছে নীলা, চলে আসছি প্রতিদিনের মতন নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই তানজিলার ভিডিও দেখে বুঝতে পারছেন যে তানজিলা কিন্তু প্রেগনেন্ট, মা হতে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আমি কিন্তু অনেক আগেই শুনছি, অনেক ভালো লাগছে কিন্তু শোনার পরে। ভালো লাগছে, এটা কিন্তু অনেক বড় একটা খুশির খবর, তাই না বলেন? কিন্তু আমি না খুশি, কিন্তু আলহামদুলিল্লাহ মন থেকে অনেক খুশি, কিন্তু আমার না, আমার হচ্ছে বাচ্চাটা মারা যাওয়ার পর না, আমার এটা শুনলে না অনেক ভয় লাগে ভিতর থেকে। মানে আমার মতো ভাগ্য হয়তো বা অন্য কারণ না, তারপর আমার প্রচন্ড ভয় লাগে। কারণ আমি তো হচ্ছে 9 মাস সুস্থভাবে পেটে ধরে টানছি, কিন্তু তো সুস্থ সন্তান তো পেটে মানে বুকে নিতে পারি নাই। তো এই জন্য আমার প্রচন্ড মানে ভয় লাগে আর খারাপ লাগে। তো সত্য কথা, সবারই ভালো খবরটাই শুনলাম যে সবাই প্রেগনেন্ট মা হবে, শুনতেছি। তো এটা নিয়ে সত্য কথা আমি অনেক ভালো, মানে ভালো লাগতেছে যে আমরা নানি হতে যাচ্ছি আর কি। তারপর আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে ফোন দিয়ে বললো যে আমি খুব শীঘ্রই তার কাছে যাচ্ছি আর কি। এই সামনে মাসের হচ্ছে এই মাসের 31 তারিখে তারপর আমাদের ম্যারেজ ডে। আমাদের ম্যারেজ ডে কিন্তু হচ্ছে একটা, এই যে 5 বছর শেষ হয়ে কিন্তু 6 বছর হবে। আমরা কিন্তু দুজন, সে ঢাকাতে থাকতো, কিন্তু আমার ম্যারেজ ডের আগের দিন হলো সে বাড়িতে আসতো। কিন্তু এবার হয়তো মনে হচ্ছে আমরা দুজন, হয়তো ও আসতে পারবে না বা না আমিও চাইতে পারবো না, এরকম কিছুই হবে। এইবার কিন্তু মিস হবে যে আমাদের ম্যারেজ ডে আর কি। তো এটা ভেবে অনেক খারাপ লাগতেছে যে কোনো বছর মিস হয় নাই, এবার মিস হবে। তারপর আমাদের দুজনেরই মন মানসিকতা অতটা ভালো নাই যে হ্যাঁ মানে ম্যারেজ ডে করতে হবে বা থাকতে হবে একসাথে, একসাথে সময় কাটাতে হবে, এরকম কোনো ইন্টেনশন নাই অবশ্য। তারপরেও খারাপ লাগে যে হচ্ছে যে 1 বছর মিস যায় নাই, তারপরে সে দূরে আছে আর কি। এগুলো ভেবে কিন্তু আমার মনটা ততটা ভালো না আর কি। তারপর আপনাদের ভাইয়ের সঙ্গে আমার প্রায় 3টা মাস দেখা নাই। এত খুশির খবর শোনার পরেও এই জন্য খুশি হতে পারতেছি না। মানে কি বলবো, আমার ভিতরে মানে অলওয়েজ টাইম ভিতর মানে কিরকম, আমি সব সময় কিন্তু বেশিরভাগ সময় একটু মন মরা হয়ে বসে থাকি, আমার অনেক খারাপ লাগে। মানে আমার সঙ্গে যেরকম একটা ঘটনা ঘটে গেছে, এরকম ঘটনা যেন আল্লাহ আমার শত্রুকেও না দেয়। আমার মানে খুব কষ্ট লাগে। একটা মা, মা জানে যে হচ্ছে তার মানে সন্তান পেটে আসলে কিন্তু সবার থেকে একটা মা কিন্তু বেশি খুশি হয়। সবাই কেমন খুশি, বাবাও খুশি হয়, কিন্তু বাবার থেকে কিন্তু মা বেশি খুশি হয়। সে তার জীবনের রিস্ক নেওয়ার পরেও সে কিন্তু হাসি মুখে তার জীবনের রিস্কটা নেয়, সে কিন্তু খুশি থাকে। এত খুশির পরে যখন যে জিনিসটার জন্য খুশি হলো বা যে জিনিসটার জন্য খুশি হবে সেটা যখন না পাই, সেটা কিন্তু অনেক ব্যর্থর আর অনেক কষ্টের, যেটা বলে বোঝানো যাবে না। এর মতন কষ্ট মনে হয় আর পৃথিবীতে কোনো কারণ নাই। তো যাই হোক, তানজিলা হচ্ছে মা হতে যাচ্ছে। আপনারা হয়তো তিশা ভাবির ভিডিও থেকে, তারপর পাপিয়া ভাবি, ইতি ভাবি সবার ভিডিওতেই দেখছেন। তা আমি ভাবলাম যে এত খুশির খবর, তারপরে আমি সত্য কথা মানে আমার নিজের ভিতরে আতঙ্ক, এরকম একটা ভয় ভয় কাজ করে। সত্য কথা আমার প্রচন্ড ভয় করে, আমি রাতে ঘুমাইতে পারি না, আমার কেমন ভয় ভিতরে কাজ করে। তো মানে আমি মনে হয় আমার সঙ্গে যেটা ঘটছে না, আমি সেটাই স্বপ্নে বারবার দেখি, যে আমার সঙ্গে যে ঘটনা ঘটছে সেম ঘটনাই আমার আবার দ্বিতীয়বার হয়েছে। আমি স্বপ্নে এরকম দেখি, রাতে আমি ঘুমাইতে পারি না। তো এরকমটা যেন কারোর সঙ্গে না হয়, এই জন্য আর কি মনটা তারপরে খারাপ লাগে।
আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার মতন এরকম যেন তুমি আর কোনো মেয়েকে না দিও। তুমি কোল কালো হোক বা ফর্সা হোক সবাইকে তুমি কোল জোড়াই দিও, কায়রে নিও না তুমি। অবশ্যই আপনারা তানজিলার জন্য দোয়া করবেন, আবার মিম প্রেগনেন্ট, মিমের জন্য দোয়া করবেন। আর আপনারা এটাও দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি আপনাদের ভাইয়ের কাছে যাইতে পারি। আর আমাদের আবার জীবনটা যেন আমরা ভালো করে আগায় নিয়ে যাইতে পারি। যেটা হারাইছি আল্লাহ যেন খুব তাড়াতাড়ি সেটা আমাদেরকে দেয়। তো যাই হোক, এটা আপনারা নেগেটিভভাবে নেবেন না, কারণ আসল কথা আমি যে পরিস্থিতির শিকার হয়েছি তো আমার ভয় লাগাটা স্বাভাবিক ব্যাপার। আমার ভিতরে আসলেও ভয় অনেক কাজ করে। আমি নেক্সট টাইম কীভাবে আমি আল্লাহ তো আমাকে সুস্থ রাখলে, আমি আল্লাহ চাইলে আমি আবার প্রেগনেন্ট হব, তখন আমি কিভাবে আমার নিজেকে কন্ট্রোল করব বা আমি কিভাবে নিব এটা আমি বুঝতে পারি না। কারণ আমি যে ট্রমার মধ্যে দিয়ে গেছিলাম না, আমার যেভাবে আমি হসপিটালে কয়েকদিন সময় কাটাইছি, এটা আমার মনে হয় মৃত্যুর সমান যন্ত্রণা ছিল আর কি। আমি কিন্তু এখনো যে ভালো আছি এরকমটা না, আমার ভিতরে আসলে অনেক কষ্ট লাগে। আমি এটা কারোর বলে বোঝাইতে পারি না। যাই হোক, এটা আপনারা কেউ নেগেটিভ ভাবে নেবেন না। আমি আসলে জাস্ট বললাম যে এটা আমার খারাপ লাগে, আমি এটা কারোর সঙ্গে শেয়ার করতে পারি না যে আমার এই বিষয়টা নিয়ে খারাপ লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।